শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, জনগণের ভোট নির্বাচিত সরকার শেখ হাসিনা সহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাজধানীতে এক অনুষ্ঠানে আজ এসব কথা বলেন এই বিএনপি নেতা। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। বুধবার বনানীর একটি হোটেলে শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের গোলটেবিল শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনা সহ স্বৈরাচারী সরকারের বিচার করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। একদিন যাচ্ছে বাংলাদেশে অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, ত্যাগ করেছি, একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, তার নির্বাচিত সরকারের জন্য, এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। এর আগে বাংলাদেশের জাহাজ শিল্পের পুনঃব্যবহার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল আলোচনায় শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। Bangladeshi ship recycling industry, I guess there are three things that needs to be done, and that has to be that everybody needs to be aware of the sustainability. বানানো এবং ভাঙার দুটো ইন্ডাস্ট্রিতে we are at the top for many 100 years. সো আমাদের এইটা ফিরায় নিয়ে আসার সুযোগ আছে। এতে জাহাজ শিল্প আজ কেন হুমকির মুখে, এমন প্রশ্ন রেখে এজন্য আমলাতন্ত্রকে দায়ী করেন আমির খসরু। একটা সরকার কিন্তু খালি রেগুলেটর হয় না, গভর্নেন্স ইমপ্রুভ করতে গেলে ডিরেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ কমাই দিতে হবে। আগামী দিনে সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে। পরিবেশ দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকিং এর মতো শিল্পকে আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নীতি নৈতিকতা আজকে আমরা ধ্বংস হয়েছে। এগুলো সবকিছু ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবকিছু মিলিয়ে আমাদের গভর্নেন্সের চিন্তা করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।